চলো বন্ধুরা, আজ তোমাদের জন্য বানাবো আমের বড়া। একদম পাকা আম দিয়ে তালের বড়ার মতো আমের বড়া। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন তো ভরপুর আমের মৌসুম, মানে এই যে আমাদের যে আমগুলা রাজশাহীর আম কিনে আনছে, এগুলো কিনা আম, এগুলো আম তো খুব মিষ্টি থাকে। তো ভাবলাম যে আজকে সন্ধ্যার নাস্তাটা আম দিয়েই বানাই। তো বাচ্চাদের জন্য এই নাস্তাটা সবারই মন ছুঁয়ে যাবে আশা করি। খুব সিম্পলভাবেই দেখাবো, চলো এই নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেটা করতে হবে, আমগুলো আগে ধুয়ে ছুলে আমের রসটা আগে বের করে নিতে হবে। তো চলো আগে আমগুলো ভালো করে ধুয়ে নেই। ধুয়েছি, ধোয়া ছিল আমগুলো যদিও, তারপরে আবার একটু এখন ধুয়ে নিচ্ছি। তো চলো আমগুলো ছুলি। আমগুলো এভাবে ভালো করে ছুলে এটার যে রসটা আছে সেই রসগুলো বের করে নিব। আমগুলো পেকে গেছে, একটু বেশি পেকে গেছে। যেহেতু আমি এগুলো দিয়ে আমের রসবড়া বানাবো, রসবড়া ঠিক বানাবো না, মানে আমের বড়া বানাবো স্পেশালভাবে। রসবড়াও বানানো যায়, সেটা আবার একটু ঝামেলা। তো যেহেতু এটা করব, যার জন্য একটু পাকা আম হলেও সমস্যা নেই। তো এইভাবে সবগুলো আম ছুলে নেই। তো আমগুলো ছুলে নেওয়া শেষ। এখন এই যে এই ঝাঁকার মধ্যে করে আমি এগুলা ভালো করে চালনি দিয়ে চেলে নেব। তো খুব ভালো করে চিপে রসটা বের করে নেই। এই আমে খুব একটা আঁশ থাকে না, একটু করলে এই জারটি এরকম বের হয়ে যায়। কিন্তু ওই যে মাংসের যে একটু একটু আঁশ আছে, সেটার জন্যই চালনি মূলত চালা আর কি। রস পড়ে যাচ্ছে। এই যে রস, আম চালা শেষ। 4টা আমের থেকে এইটুক সাবা বেরোইছে আর কি। তো এটা যদি থাকতো তাহলে আশ্বাস লাগতো, যার জন্য এই সাবাটা আমি ফালা দিলাম। এই যে আমার এই পরিমাণ রস হয়েছে, এই যে আমের রস। এটা হলো খুব সহজভাবে আমের রস বের করে নেওয়া। যদি এটা দিয়ে আমি আমসত্ত্ব বানাই, তাহলে কিন্তু এটা জাল দিয়ে আমসত্ত্ব হয়ে যাবে। মানে যা বানাতে চাই ছটপটে এভাবে করে রস বের করে নেওয়া যায়। এই তো রস। তখন চলো যাই পরবর্তী ধাপে। আমের রসের মধ্যে আমি 1 চিমটি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিব আমি নিয়ে এসো, সুজি দিটা নিয়ে এসো। এটা হচ্ছে হরলিক্স। এটা অন্যরকম ফ্লেভার আসে। তো আমি এখানে একটু 1 চামচ হরলিক্স দিয়ে দিলাম। হরলিক্সটা এটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটা হচ্ছে সুজি, দিয়ে দিব 2 চামচ সুজি। আর এটা হচ্ছে চাউলের গুঁড়া। তো আমি এটা দিয়ে 3 চামচ চাউলের গুঁড়া আগে দিলাম। দেখি এখন যে ব্যাটারটা কেমন হয়।
চালের গুঁড়োটা একটু হিসাব করে দিতে হবে, যদি লাগে তাহলে পরবর্তীতে আবার দিব, আর যদি না লাগে তাহলে আর দিব না। প্রথমে যদি বেশি দিয়ে ফেলাই তাহলে পরে এটা আর ঠিক করা যাবে না। একটু ভালো করে এখন মিক্সড করে নিই। আমার বেটারটা একটু নরম নরমই থাকবে না। এখানে আমার 1 চামচ দিতে হবে, কারণ এই যে 4 চামচ দিলাম, কারণ একটু ঘন হতে হবে আবার একটু নরমও থাকতে হবে, দুইটাই আর কি। Hallå? På miljö. Nästan. না, এটা পাতলা হয়ে গেছে। তো 5 চামচ হইলো, মানে এটা দিয়ে দিয়ে দেখতে হবে, এটা মিশ্রণটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে দেখতে হবে যে ব্যাটারটা কেমন হয়। দেখো এটা কমলা না, বলে দেখা যাচ্ছে হলুদ হলুদ কমলা, দেখছো নি? যেহেতু আমি এটা নরম নরম রাখবো, তো এই তো আমার ব্যাটার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, মিষ্টিটা কিন্তু যার যার অপশনাল, কেউ যদি চায় এখানে মিষ্টি দিতেও পারে, যদি কেউ না চায় তাহলে মিষ্টি নাও দিতে পারে, কারণ আম যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে। তো চলো পরবর্তী ধাপে চলে যাই। তো আমি পিঠা করার জন্য অলরেডি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি বড়াগুলো বানিয়ে নিব। তেলটা ভালো করে গরম হয়ে নে, তারপর দিতে হবে আর কি। মনে তো হচ্ছে তেল গরম হয়ে আসছে। তো তেলটা একদম গরম হয়ে গেছে, এখন আমি বড়াটা দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট ছোট একসাথে বেশ করে দিলাম। ইস কি সুন্দর গ্রান বেরোইছে, গন্ধে কিন্তু মমো করতেছে। দিলাম একটু ভালো করে ভেজে নেই। মাঝারি আঁচে ভাজতে হবে আর কি, একদম হাই হিটে দেওয়া যাবে না, আবার একদম কম আঁচেও দেওয়া যাবে না, মাঝে এরকম আঁচে এগুলো ভাজতে হবে। আরে আমি একটু কোল আমি না কেন না না করে বুঝতে পারছি। আমার গন্ধ বেরোচ্ছে অনেক সুস্বাদু। তার এটা ভালো লাগে, দিচ্ছে তার
থাকতে চাই তোরা হয়ে থাকতে চাই তোরা হয়ে আবার দিয়ে নিচ্ছি। চাই একবার পিছিয়ে নে একবার বিরিয়ে নে তোর সাথে আবার এগুলো ভাজা হয়নি। তোরা একবার মরতে চাই তোরা একসাথে বন্ধ করো। একটু পরে করি এই যে এরকম লাল লাল করে ভেজে নেব। গোল হয়েছে প্রথম ভাজা তো স্বাভাবিক, আমি একটু আগে লাল দিয়েছিলাম তো যার জন্য এরকম হয়ে গেছে। এই যে এখন একদম টেস্ট করে দেখি আপনি মজা হয়েছে। তো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেল। যদি হতে না পিছিয়ে দেয় কিসের কয়েকবার তোর থাকতে চাই এবার মিলিয়ে তো এই তো শেষ, সবগুলো বড়া করে নিচ্ছি। খুব একটা সময় লাগেনি। এই তো এটা করলেই বড়া শেষ। তারপরে পরবর্তী ধাপে দেখাবো। তো বড়াটা হয়ে থাক, একটা ধুয়ে নিই। তিন ডাবে। ঠিক আছে তো এই তো সবশেষে আমার তৈরি হয়ে গেল পাকা আমের বড়া। তো একদম মানে তালের বড়া তালের স্বাদ, কাঁঠালের বড়া কাঁঠালের স্বাদ, আর আমের বড়া সত্যি এটা কিন্তু আমের মতোই স্বাদ। তো এই তো ভালো হয়ে গেল, বড়া তৈরি একদম হয়ে গেল। একদম মানে বাচ্চারা তো একদম হাড়াহাড়ি কাড়াকাড়ি করে খাওয়া শুরু করেছে। লাস্টের বড়াটা আমার পুড়ে গেছে, একটু ওদিকে বসেছিলাম মোবাইল নিয়ে তার জন্য। তো এমনিতে খুবই মজা হয়েছে, একদম মানে দুর্দান্ত স্বাদ টেস্ট যেমন বলো। এই যে ভেঙে তোমাদের দেখাচ্ছি, মানে খুবই মজাদার একটা বড়া। তো ভালো লাগলে অবশ্যই বানিয়ে একবার খাবে, কারণ এখন ভরপুর আমের মৌসুম। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যেন আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।